মানে ধানের দাম কম, চালের দাম বেশি। ধানের দাম বেশি, ও, চালের দাম কম। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আপনার 1700 টাকা মিনিকেট ধান, হ্যাঁ, তা তো 1500 টাকা 29 ধান। 15-20 টাকা যাচ্ছে। হ্যাঁ, তাতে চাল ভাড়া আপনার 3200 টাকা বস্তা, 50 কেজি। আর ওটি বেচা হচ্ছে কয় টাকা? তার জন্য কয় যে মিল আলারা সিন্ডিকেট করেছে না, মিল আলার এখানে কোনো সিন্ডিকেট করেছে, চালের দাম বাড়ায় কারণ দিচ্ছে। আমরা তো চাউল বেশি এইখানে আমারে চাউল মিল থেকে কিনে লিয়া ধরেন বড় বড় ব্যবসায়িক তারে বস্তায় তোলে। হ্যাঁ, মানে এইখানে মিল আলারে কোনো সিন্ডিকেট নেই। আর তো মিল আলারা তো এই যে যারা হাসকি মিল, ছোট ছোট মিল, তারে তো পর্যাপ্ত পরিমাণ লস টাকা নাই হচ্ছে। এইভাবে। তারা যে হয়তো হাজার হাজার মন ধান চাউল রাখি সিন্ডিকেট করে ব্যবসা করে, সেই পরিস্থিতি তাদের নাই। না, কারণ তারা আজকে কিনবে, দিয়ে যাবে, গ্যাস দিবে। তো এখন বর্তমান সরকারের মানে উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? যে সরকারের উদ্দেশ্য চালের দাম বাড়ায় দিতে হবে। চালের দাম বাড়াতে হবে। হ্যাঁ, তাছাড়া কৃষকও মাছ পেলে, কৃষক যদি ধানের দাম না পায়, কৃষক ধানের আবাদ করা বাদ দি পুকুর কাটবি, ওই বাগান করবি, যেটি লাভ হবে কৃষকের সেটি আরেকটা করবি। ব্যাপার হচ্ছে ধান কমলেও সমস্যা নাই, কিন্তু হ্যাঁ, ভুট্টির আবাদ করবি, কৃষকের আরেকটা আমি অভিযোগ পেয়েছি যে হচ্ছে দাম কমুক সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কীটনাশক আর সারের দামটা কমাই কমায় দেন। তাহলে আমার কোনো আর অভিযোগ নেই। তেলের দামও কমাই দিতে হবে, যাদের সেচ কম হ্যাঁ, তাদের জন্য তো কঠিন। তেলের দাম কমাতে হবে। কারেন্টের যে ইয়ে কমাতে হবে। আর কারেন্ট তো ভালোই যন্ত্রণা দিচ্ছে আমাদের। কারেন্টের যন্ত্রণা তো 1 ঘন্টা যদি কারেন্ট থাকে 2 ঘন্টা থাকে না। বাড়ির মোটর থেকে মনে করেন মিটার কারেন্ট দিচ্ছি, বুঝতে পারেন খুবই কঠিন। এই বছর তো কারেন্ট না দিতে আমার আবাদ করাই তো কষ্ট হবে। কারেন্ট কি শেখ হাসিনা নিয়ে গেছে নাকি বিদেশে? শোনা কথা ওই নেওয়ার মতো কয়লা টলা ফোড়ায় গেছে, ঋণ টিন হয়ে গেছে, এখন ওইভাবেই ধরেন এখন ঠুকঠাক করে চলতেছে। লাগবে আমাদের 25 ইউনিট, আছে হচ্ছে 12 ইউনিট। এই তো পরিস্থিতি আছে। মন্দিরের ব্যাংকগুলো আদায় করে হেলা দিছে। জাহাঙ্গীর এই নসে কানতে কোন কয়লা ময়লা। দেখার হয় চেষ্টা, ওই ওই উদ্দেশ্যে তো অনেক কথাই বলা হচ্ছে, দেখা যাক কি হয়। তো ভিউয়ার্স, অনেকের অনেক কথা, তো আশা করি কোনটা করলে ভালো হয় সেই তথ্য আপনারা দিবেন, কমেন্ট করবেন ইনশাল্লাহ। আশা করি দেশটা সুন্দরভাবে চলুক, এটাই দোয়া করি আমরা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।